সোহেল তাজ নামে যে ব্যক্তির কথা বলছেন, তো এই জাতীয় লোকজন নিয়ে আসলে কথা বলার কিছু নেই। উনি পালভার্টেড, উনি মাদকাসক্ত এবং ওনাকে নিয়ে রীতিমতো মানুষ হাসাহাসি করে। আসলে ওনাকে তো আমার পালভার্টেড মনে হয়। এবং উনার হচ্ছে গিয়ে উনি আদৌ কতটা শিক্ষিত এবং উনার হচ্ছে গিয়ে শিক্ষাগত যোগ্যতায় উনি দেশের জন্য কি করেছেন সেটা সেটা তো আসলে আমরা সবাই জানি। কি এক হাত উঁচু করে হচ্ছে বডি বিল্ডিং করেন এবং উনি তো পালভার্টেড। কিছুদিন আগে হচ্ছে গিয়ে ওনার বিয়ে শাদী অনেক কিছু নিয়ে অনেক কিছু আমরা দেখেছি। তো আসলে একটা অপদার্থ লোক এবং আমি সবিনয়ে হচ্ছে তাজউদ্দিন আহমেদ ওনার কথা খুব অন্তরে রেসপেক্ট নিয়ে আমি স্মরণ করছি। ওনার ছেলে হিসেবে উনি যা করেছেন সেটা আসলে আমরা বলতে চাই না। এবং উনি আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব কথা বলছেন, দেখেন, মহামতি বুদ্ধ একটা কথা বলেছিলেন, একবার বুদ্ধের নামে কেউ একজন বাজে কথা বলেছিলেন। তো বুদ্ধ বলেছিলেন যে আমার নামে বাজে কথা বলছে, আমার তো আসলে মনে পড়ে না তার জন্য আমি কোনো ভালো কাজ করেছিলাম। পরে বললেন যে না বুদ্ধ, আপনি একসময় ওনার এই উপকারটা করেছিলেন। তো ওই উপকারের বিনিময়ে তার নামে সে হচ্ছে ওই বদনামগুলি করছিল। তো এটা আসলে নিয়ম। 16-17 বছর আওয়ামী লীগ থেকে বাবার নাম হচ্ছে সেল করে হচ্ছে বিভিন্ন কিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি তো আসলে জনদরদি, উনি তো আসলে মা। ওনার কাছ থেকে বা আওয়ামী লীগ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে গায়ে চর্বি হয়েছে। সে চর্বি কমানোর জন্য উনি হচ্ছে গিয়ে দেখা গেছে বডি বিল্ডিং একটা কি দিয়ে বসেছেন এবং সেখানে বসে উনি হচ্ছে গিয়ে বডির মাসেলস ফোলান। আর কদিন পর হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বাজে কথা বলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও উনি বাজে কথা বলেন। তো ওনাকে নিয়ে আসলে আমার মনে হয় না মিডিয়াতে বা কোথাও আলাপ করার মতো বা কথা বলে সময় নষ্ট করার মতো কি আছে। কারণ উনি যে পালভার্টেড, ওনার যে মাথা নষ্ট, ওনার একটা বোন আছে, এরা দুইজনেই যে অপদার্থ, এটা কিন্তু জাতি অলরেডি বুঝে গেছে। আপনারা দেখেন না, ওনাদের নিয়ে তো কোনো আলোচনা নেই, কিন্তু হিসেবে আজকে তাজউদ্দিন জনাব তাজউদ্দিন সাহেব, ওনার যে কর্মকাণ্ড ছিল এবং বাংলাদেশের প্রতি ওনার যে বিসর্জন ছিল, সেখান থেকে কিন্তু এদের ছেলেপেলে হিসেবে আজকে দেশের এই সময় তাদের দুই ভাই বোনের কিন্তু সবার আগে আসার কথা, কিন্তু তারা কি করেছেন। তো পালভার্টেড মানুষ নিয়ে আসলে কথা বলার কোনো কিছু নাই। এবং উনি শেখ হাসিনার বিরুদ্ধে যত যাই বলুক, এটা ওনার নিজের লজ্জা। কারণ উনি নিজেই হচ্ছে নিজে যা কি খেয়েছে আওয়ামী লীগের, এগুলি সবাইকে খটিয়ে উঠায় দেওয়ার জন্য আসলে একটা পায়তারা করছে। তো এই জাতীয় লোকজন নিয়ে আসলে কথা বলার কিছু নেই। উনি পালভার্টেড, উনি মাদকাসক্ত এবং ওনাকে নিয়ে রীতিমতো মানুষ হাসাহাসি করে। কিছুদিন একটা বিয়ে শাদী করেছে, এইসব বাজে কথা আসলে বলে ক্যামেরার সামনে আমার মনে হয় না ভাইয়া সময় নষ্ট করা উচিত।